আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে যে রাজবাড়ি দেখাচ্ছিলাম পর্ব 1 এবং 2-এ, আজকে আপনাদেরকে দ্বিতীয় পর্বে শেষ করে তৃতীয় পর্বে নিয়ে আসছি। পিছনের পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল। রাজবাড়ি পার্ট 1 এবং 2-তে আপনারা ডাঙ্গা পলাশ যে রাজবাড়ি অবস্থিত তার বিস্তারিত দেখতে পাবেন। এখানে আমরা রিভিউ করছি পিছনের কিছু অংশ। আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি রাজবাড়িতে। চলে আসছি ডাঙ্গা পলাশ রাজবাড়িতে, যেই রাজবাড়িটি অতীত ইতিহাস ঐতিহ্যের সুন্দরতম স্বাক্ষর বহন করে। সেই দিনকার রাজা বাদশাদের, জমিদারদের জীবনাচার দেখার মধ্য দিয়ে আমরা আমাদের অতীত ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিস্তারিতভাবে জানতে পারি। ভ্রমণ পিপাসু মানুষের জন্য ইতিহাস ঐতিহ্যকে জানার আগ্রহী দর্শকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নিদর্শন বা ভিডিও হতে পারে। দ্বিতীয় তৃতীয় তলায় দেখার মতো তেমন ভিতরে কোনো বস্তু অবশিষ্ট নেই, তারপরও এখান থেকে অনেকটাই অনুভব করা যায় পূর্বেরকার দিনের রাজাবাদশাদের শৈল্পিক পছন্দ, তাদের জীবনাচার, তাদের সংস্কৃতি, তাদের খোলামেলা প্রকৃতির প্রতি কেমন ভালো লাগা, ভালোবাসা, টান ছিল, সেই বিষয়টি এখান থেকে পরিষ্কার বোঝা যায়। যে দোতলার মধ্যে একটি বড় বারান্দার মতো রয়েছে, যেখান থেকে চারপাশের বাগানগুলো দেখা যায়। এই জমিদার বাড়ির চারপাশেই খোলামেলা অনেক জায়গা রয়েছে। বর্তমানে এই বাড়িতে তেমন কাউকে দেখা যায়নি, দু একজনকে দেখা গিয়েছে যারা হয়তোবা দরিদ্র আশ্রয় প্রার্থী। এখানে দু একটি ছোট্ট পরিবার বসবাস করে, এছাড়া তেমন কেউ নেই এখানে পাহারা দেওয়ার বা দেখাশোনা করার। কিছু কিছু জায়গা ভেঙে পড়ে যাচ্ছে। সরকার ইচ্ছে করলেই এটিকে পুনর্নির্মাণ করে মানুষকে পুনরায় দেখার সুযোগ করে দিতে পারে, এবং একটি টিকিটের ব্যবস্থা করলে এ থেকে চমৎকার একটি আয়েরও ব্যবস্থা হতে পারে, সরকারের কোষাগারকে সমৃদ্ধ করতে পারে। তো আমরা এই রাজবাড়ি দেখার মধ্য দিয়ে বিদায় নিচ্ছি। আপনাদেরকে শুভ স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে, যেখানে আমরা নান্দনিক সুন্দর কিছু রাস্তায় অবশিষ্ট তালগাছ দেখাবো। যে এই তালগাছগুলো সারিবদ্ধভাবে শত শত তালগাছ পুরাতন পর্বে আমরা